যে কোনো ভালো মানের শ্যাম্পুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা কিন্তু শ্যাম্পু বেস। আজকাল অনেককেই দেখি তারা ভেষজ শ্যাম্পু বানান এবং সেগুলো অনলাইনেও দিয়ে থাকেন। তো আমি খুব আগ্রহ প্রকাশ করি যে তারা কি ওয়েতে বানান, কারণ শেখার তো শেষ নাই। আমি আমার মতন শিখেছি একটা ভালো অর্গানাইজেশনের, ঠিক আছে, বাট এমন না যে অন্য কেউ বানাতে পারবে না বা অন্য কেউ আমার থেকে ভালো জানে না। সেই কৌতূহল নিয়েই দেখা, এবং সেটা দেখে আমি ভীষণভাবে হতাশ। অনেকেই শ্যাম্পু প্রস্তুত করা দেখান যে শ্যাম্পু বেস কিনে নিয়ে তার সাথে নানান রকম লতা পাতা ভেষজ মিশিয়ে একটা কিছু হার্বাল শ্যাম্পু তৈরি করেন। আমি অনেক অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে এটা মোটেই পারফেক্ট ভালো মানের শ্যাম্পু বানানোর কোনো ফর্মুলেশন না। কেননা শ্যাম্পু বেসটাই হচ্ছে আসল। একটা ভালো মানের শ্যাম্পু বেসে সালফেট থাকবে কি থাকবে না সেটা নির্ণয় করা হয়। এছাড়া সেখানে আরও কিছু অয়েল ব্যবহার করা হয়। সেই অয়েলগুলো যদি ভালো মানের না হয় তখন কিন্তু পুরো চেষ্টাটাই বিফলে। সো শ্যাম্পু বেস যখন আমরা বাজার থেকে কিনি আমরা কিন্তু জানি না যে সেখানে আসলেই কী আছে, এবং সেটাই কিন্তু শ্যাম্পুর একটা বেসিক এবং শ্যাম্পুর মূল পার্ট। তারপরে ভেষজের যে পার্ট সেটা কিন্তু একটা মানে সেটা অ্যাসিস্ট করে একটা ভালো শ্যাম্পুকে আরও ভালো হওয়ার জন্য। এখন সেখানে কী ধরনের লতাপাতা মিশাবেন সেটা কিন্তু আমরা মানে এটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা কিন্তু জানি মোটামুটি অনেক ধরনের ভেষজ আছে যেগুলো চুলের জন্য খুব ভালো, সেটা আপনি দিতেই পারেন। আপনার পছন্দ মতন অ্যালোভেরা দিতে পারেন, মেথি দিতে পারেন, জবা দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে একটা শ্যাম্পু ফর্মুলেশনে আপনার তো শ্যাম্পুর বেসটা জানা লাগবে, তাই না? সো কেউ যদি শ্যাম্পু বানান বা বানাতে চান অবশ্যই বেস সহ বানানো দেখাই দিবেন, এবং আপনারাও যদি কোথাও শ্যাম্পু বানানো শিখতে চান তবে অবশ্যই বলবেন তারা যেন বেসটা বানানো শেখায়। যদি তাদের বেসটা না বানানো দেখায় তাহলে বুঝে নেবেন যে তারা পুরোপুরি আপনাদের সাথে চিট করছে।